এবারের লোকসভা নির্বাচন গত 19 এপ্রিল শেষ হয়েছে। 7 দফার ভোট শেষ হয় 1 জুন। 4 জুন সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। ভারতের লোকসভা নির্বাচনে কোনো দল বা জোটকে সরকার গঠনের জন্য দরকার 272 আসন। বুথ ফেরত জরিপের ফলাফল অবশ্য 3 জুন থেকেই আসা শুরু করেছিল। বেশিরভাগ ফলাফল বলেছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জয়ী হতে যাচ্ছে। 65% বেশি আসন পেতে যাচ্ছে তারা। তবে ভারতের লোকসভার ভোট গণনার প্রায় 6 ঘন্টা পেরিয়েছে। শুরুর সময়ের মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। তবে ধীর গতিতে হলেও অগ্রগতি ভালো কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে 289টি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে 236টি আসনে। অন্য দল এগিয়ে আছে 18টি আসনে। প্রথমে পোস্টাল ব্যালট আর তারপরে ব্যালটের ভোট গণনা। রাউন্ড যত এগিয়েছে এনডিএ জোট বনাম ইন্ডিয়ার লড়াই তত জোরালো হচ্ছে। এবারের ভোটে বিশ্লেষকদের নজরে ছিল প্রধানত 6টি বড় রাজ্য: কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে একমাত্র অন্ধ্রপ্রদেশ ছাড়া বিজেপি ও তার শরিকরা ততটা ভালো ফলাফল করতে পারেনি। অন্ধ্রপ্রদেশের সম্ভাব্য ভালো ফলাফলের প্রধান ভাগিদার অবশ্যই তেলেগু দেশম পার্টি। তারা রাজ্য বিধানসভাও সম্ভবত দখল করতে চলেছে। কিন্তু বাকি 5 রাজ্য, যা এবার ব্যাটেল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে বিজেপির হাল বেশ খারাপ। সবচেয়ে বড় বিস্ময় জাগিয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যেই রাম মন্দির। স্বাভাবিকভাবেই এ রাজ্যে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল গেরিয়া শিবির। ভারতের রাজনীতিতে একটি কথা প্রচলিত রয়েছে, উত্তরপ্রদেশ যার দিল্লির মসনদ তারই। ভোট গণনা যত এগোতে থাকে ততই সামনে আসছে উল্টো ছবি। এখানে বিজেপিকে পিছিয়ে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। এদিকে উত্তরপ্রদেশের পর যে রাজ্যে সবচেয়ে বেশি আসন তা হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস। সব হিসেব নিকেশ উল্টে দিয়ে বাংলায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে বর্তমান ক্ষমতাসীন এই দলটি এখন পর্যন্ত 42টি আসনের মধ্যে 32টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি মাত্র 10 আসনে এগিয়ে রয়েছে। নির্বাচনী ফলাফলের মতো উত্থান পতন চলছে শেয়ার বাজারে। বুথ ফেরত সমীক্ষার প্রভাবে 3 জুন উত্থান হয়েছিল ভারতের শেয়ার বাজারের। বাজারের সূচক 76,000-এর ঘরে উঠে যায়। গত 3 বছরের মধ্যে এই সূচকের সবচেয়ে বেশি উত্থান হয়েছিল 3 জুন। শেয়ার মূল্য বাড়ে 14 লাখ কোটি রুপি। তবে আবার 4 জুন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের দালাল স্ট্রিটে। ভোট গণনা শুরু হতেই ধস নেমেছে শেয়ার বাজারে। বেলা যত বাড়ছে ততই পতন হচ্ছে সূচকের। 4 তারিখ দুপুর পর্যন্ত 6,000 পয়েন্ট পতন হয়েছে সেন্সেক্সের, যা ভোটের প্রাথমিক ফলাফলের প্রভাব।